প্রিয় লালমনিরহাটবাসী, আমরা আজকে এসেছি লালমনিরহাট কালেক্টরেট মাঠে। আপনারা জানেন আগামী 18 জানুয়ারি এই ময়দানে আসবেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারী। আমরা এখন কথা বলবো এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রশাসনিক এবং মাহফিল পরিচালনা কমিটির সঙ্গে। আমরা জানতে চাচ্ছি এই মাহফিল তত্ত্বাবধানে আপনারা দায়িত্বে আছেন। একটি মাহফিল সুন্দরভাবে পরিচালনা করতে চাইলে অনেকগুলো পদক্ষেপ নিতে হয়, তো আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? আলহামদুলিল্লাহ, 18 জানুয়ারি উপলক্ষে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত গতিতে এগিয়ে চলছি। এটি পর্যায়ক্রমে একের পর এক কাজ চলছে। সেই আলোকে আমাদের এই মঞ্চ তৈরির এই সমাজে আমার প্রধান মঞ্চ, যেখানে মৌলানা ডক্টর মিজানুর রহমান সাহেব উনি বক্তব্য পেশ করবেন, উনি তাফসীর পেশ করবেন এই মঞ্চ। আর এই মঞ্চকে সামনে রেখে আমাদের পিছনে আরো একটা মাঠ আছে, একটা সিটি স্কুল মাঠ আছে এবং একটা কালেক্টরেট মাঠ আছে এবং স্টেডিয়াম আছে, মহিলাদের মা-বোনদের জন্য আছে স্টেডিয়াম মাঠ। আমরা আরো ছোট ছোট একটা মাঠ আছে, এই বড় বড় মাঠ, চারটা মাঠ, বড় বড় মাঠ সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে চলছে এবং আমরা আশা করছি সেই দিন অত্যন্ত সুশৃঙ্খলার সঙ্গে আমাদের তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে এবং আমাদের লালমনিরহাটবাসী মিজানুর রহমান আজহারীর কাছে কিছু কোরআনের কথা শুনে তারা তাদের জীবনকে পরিচিত করবে এবং তাদের জীবনের মধ্যে একটা ভালো পরিবর্তন আছে। এই আশাবাদ, এই আশা রেখে আমরা আমাদের এই তাফসীর মাহফিলকে সফল করার জন্য আমরা চেষ্টা করছি। সকাল 9টার থেকে আমাদের মাহফিল শুরু হবে এবং এটা 5টা পর্যন্ত। কি রকম লোকের সমাগম হতে পারে? আমাদের লালমনিরহাট আছে নিতান্ত একটা ছোট্ট জেলা, আমরা আশা করতেছি এখানে 5 লক্ষ লোকের মতো হবে। আর বেশি যদি হয় আমাদের 10 লোক, 12 লোক যদি হয়, 15 লাখ যদি হয়, তারপর খাবারের দোকান, আনুষঙ্গিক অন্যান্য যে পান, বিড়ি, সিগারেট এসবের দোকান যদি বসতে চায় তাদেরকে কি করবেন? সমস্যা হবে। মাঠের আশেপাশে এবং রাস্তার আশেপাশে আমরা কোন দোকানপাট রাখি, দোকানপাট না রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং যারা দোকানপাট দেবে তার মাঠের বাইরে দূরে যায় দিবে, সেখানে তাদের দোকানপাট। আমাদের রাস্তার আশেপাশের জন্য জনজীবনের জন্য কোনো সমস্যা না হয়, রাস্তায় চলাচলের জন্য কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা আমাদের কোনো দোকানপাট রাখবো। রেলওয়ে জংশন যদি চালু থাকে সেটা তো জাম হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নিয়েছেন কি আপনার? আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং আমরা সিদ্ধান্ত এখনো স্থির সিদ্ধান্ত নেই, তবে যদি ওটা চালু রাখা হয় তাহলে 2 পাশে আমাদের লোক স্বেচ্ছাসেবক থাকবে, যাতে সীমিত সংখ্যক লোক পারাপার করে। আবার সম্ভাবনা আছে আমাদের এটা ওই দিন হয়তো আমরা ক্লোজ করে দিতে পারি না, যাতে করে ব্রিজটা ব্যবহার করা না হয়। সাইকেল গাড়ির জন্য যথেষ্ট ব্যবস্থা আছে, সাইকেল গাড়ির জন্য ভিতরের জন্য শহরের ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য শহরের ঢোকার আগে যে সকল স্পট আছে সেই সকল স্পটে বা সেই সকল আমরা গ্যারাজ ব্যবস্থা করেছি, যারা সুন্দরভাবে তাদের নিয়ন্ত্রণে, যারা নিয়ন্ত্রণ আছে সেই নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে যেখানে আমাদের কোথায় কি পাওয়া যাবে না যাবে সেই তথ্যকেন্দ্রে তারা দিতে পারবে এবং আমাদের নকশা থাকবে, এখানে ম্যাপ থাকবে, কোথায় কি আছে কোথায় থাকবে সে নিয়ে ম্যাপ দেওয়া হবে। ইউটিউবারদেরকে যেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা রেজিস্ট্রেশন করবে, যারা রেজিস্ট্রেশন করতে পারবে তারাই থাকতে হবে। সংবাদ কর্মীকে ওইভাবে আমাদের একটা কার্ড দেওয়া হবে, তার মধ্যে তারা কিভাবে জানবে সংবাদ কর্মী? এখন তো অনেক আমার তথ্য সেল থেকে তারা জেনে নেবে। কোথায় পারবে এটা? তথ্য সেলের মধ্যে আমাদের কালকে থেকে দেখতে পাবেন, আমাদের তথ্য সেল আমার থাকবে, সেই তথ্য সেল আপনি এই মাঠে আসতে পারবেন। মাঠ কেন্দ্রে কি আমরা আপনাদের মাধ্যমে পেয়ে যাবো? দর্শক।